অসাধারণ ফুল এসেছে কামিনী গাছে। এটাও কি ছোট থেকেই তোমার হাতে তৈরি? না, এটা সয়েলের ট্রাঙ্ক ছিল, তো ট্রাঙ্ক সয়েল থেকে তুলে মানে মেটেরিয়াল থেকে স্টার্ট করা এটা। তোমার কাছে কতদিন রয়েছে? আমার কাছে মোটামুটি 10 বছরের উপর আছে। গাছটা মেটেরিয়ালের বয়স আরও আনুমানিক 30 বছরের কাছে। 30 বছর, হ্যাঁ, 30 প্লাসই হবে। তো সব মেলালে আমার কাছে থাকা আর তখনকার বয়স মিলিয়ে 35 কি 40 কাছাকাছি হবে। ট্রাঙ্ক দেখে আমি করছি 10 বছর। ট্রাঙ্কের গায়ের টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে। এগুলো এই যে রিপসগুলো তৈরি হয়েছে এবং এটা গাছটা যথেষ্ট মোটা, মানে আমার হাত দেখলে বোঝা যাবে যে নেভাবিগুলো এই যে রিপসগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু বয়সের রেসপেক্টেই হয়। কারণ রিপস আর এখানকার ইন্টারনালি প্যাডগুলো, কারণ ফুল এসেছে তাই আর প্রুন করা যায়নি, আপাতত ফুলটাকে একটু এনজয় করে নেওয়া হোক, তারপর আবার এইগুলোকে একটু ছোটো ছোটো প্যাডগুলোকে একটু ক্লিয়ার করে প্রুন করে দেওয়া হবে। আর সুগন্ধ তো সুগন্ধ রাতের দিকে গন্ধটা একটু ভালো, রাতে বেশি বেরোয়। হ্যাঁ, তাহলে এটা একটা দেশীয় গাছ মুরায়া পানিকুলাটা, মানে আমাদের কামিনী গাছ। কামিনীর মোটামুটি 6-7 রকমের ভ্যারাইটি আছে। সবগুলো ভ্যারাইটিতেই বনসাই হয়? সব ভ্যারাইটিতেই বনসাই হয়, তবে কিছু কিছু ভ্যারাইটির কিছু কিছু ড্রব্যাক আছে। এগুলো খুব ছোট পাতার যে ভ্যারাইটিগুলো সেগুলো খুব একটা মোটা পাওয়া যায় না। আর মোটার মধ্যে তো এই পাইনিকুলাটা এবং এক্সোটিকা এই দুটো ভ্যারাইটিকেই বেশি খুব সহজে মোটা হয়, মানে তাও বয়স লাগে না? বয়স লাগে, খুব সহজে কামিনী যে মোটা হয় তা মানে একেবারে যে খুব তাড়াতাড়ি মোটা হয় তাও নয় না, বাট রিপস আসতে একটু সময় লাগে। তবে এর যে রিপস গুলো বেরোয় তখন অপূর্ব শোভা সৃষ্টি হয়। হ্যাঁ, অবশ্যই যে কোনো গাছের একটা বয়সটাই তো বোঝা যায় যে তার রিপস, নেভারি এবং এই যে রুটের যে ফ্লেয়ার রুট, এটার উপর দিয়ে। গাছ মোটা হলেই হলো না, গাছ রোগা হলেও তার মধ্যেতে যদি এই সমস্ত টেক্সচারগুলো থাকে তাতেও বোঝা যায় যে, কারণ বনসাইয়ের লক্ষ্যটা তো একটা এনসিয়েন্ট ক্রিয়েশনের মধ্যে যায়, আর্টিস্ট্রির মধ্যে যায়। শিবাদিত্য, খুব বৃষ্টি হচ্ছে, চলে আসো। শিবাদিত্য, এর ফরমেশন তো অসাধারণ। এটা ফাইকাস ইনফেক্টোরিয়া। নেবারই কি সুন্দর। তোমার কাছে কত বছর রয়েছে গাছটা? এটা মোটামুটি 18 বছরের মতো বয়স। একদম ছোট থেকে করা। পাতা না থাকাতে পাতাগুলো কেটে দেওয়া হয়েছে, এখন অনেক দিন হলো, তাই পুরোটাই তোমার হাতে তৈরি? হ্যাঁ, তোমার ওন ক্রিয়েশন, মানে ছোটবেলা থেকে রেখেছো? এটা আমার ক্লাস 11 হবে, ছোটবেলায় বলা যায়। আর চারা অবস্থা থেকে করেছো? চারা ছোট গাছ বলেই কি হয়, নেবাবিগুলো ভালো তৈরি হয়, কারণ এই নেবাবিগুলো অ্যাকচুয়ালি টবে তৈরি হওয়া। তখন আগে ছোট টবে ছিল, এখন তো এই টবটার বেস প্রায় 24 ইঞ্চির মতো বেস। নেবাবিটা অলমোস্ট 18 ইঞ্চির কাছে হবে। খুব সুন্দর। ইনফেক্টোরিয়া সম্পর্কে দু একটা কথা বলো, মানে বনসাই মেটেরিয়াল হিসেবে অসাধারণ। বনসাই মেটেরিয়াল হিসাবে ফাইকাস ইনফেক্টোরিয়া খুবই ভালো একটা স্পিসিস। শুধু একটা নেগেটিভিটি, যেটা ড্রব্যাক হচ্ছে এর পাতাগুলো বড় হয়, লিফ রিডাকশন রেটটা খুবই কম। তো আদারওয়াইজ ব্রাঞ্চিং, নেভারি, বার্ক টেক্সচার এগুলো খুবই ভালো, এবং আমাদের দেশি ভ্যারাইটি। তো সিমিলার লিপস্টিক ফাইকাস যেটা আছে, লিপস্টিক ফাইকাসের পাতাটা একটু কম্পারেটিভলি ছোট হয়, বা রেড ভ্যালেটগুলো সেগুলো খুবই ভালো হয়, নেচারটা অলমোস্ট কাছাকাছি। এটা ফাইবারের পটে দিয়েছে? হ্যাঁ, ফাইবার পট। আমার হাত দিয়েও বোঝা যাবে যে নেভাবিটা অ্যাকচুয়ালি ভলিউম কতটা। বিরাট ভলিউম, প্রায় এটা 1.5 ফুট। হ্যাঁ, টোটাল এতটা নিলে এটা 1.5 ফুটের মতো টোটাল নেভাবিটা। আর টোটাল মানে টপটা তো আমার 2 ফুটের টপ। 2 ফুটের পট। পট একেবারে সঠিক দিয়েছো, খুব সুন্দর মানিয়েছে গাছটা। পাতা এসে গেলে আবার অন্য রকমের শোভা আসবে। হ্যাঁ, পাতা আসলে অ্যাকচুয়ালি র্যামিফিকেশনের জন্যই ফাইনালি এগুলো সব কাটা হয়েছে। এবার ছোট ছোট পাতা আসবে,
একটু ছোট হয়, খুব বেশি হলে হয়তো এই সাইজটা অবধি অ্যাচিভ করা যেতে পারে, যেটা আন্দাজ। কিন্তু একটু ফিডিং বেশি হয়ে গেলে বড় পাতা হয়ে যায়, কিন্তু আবার ফিডিং দিতেও হয়, কারণ সবসময় ছোট পাতা মেনটেন করতে গেলে গাছটা আবার একটু উইক হয়ে যাবে, ডালগুলো উইক হতে যাবে, কারণ ওর বয়স বাড়ছে আস্তে আস্তে। মানে এইরকম ছোট থেকে একটা গাছকে এইরকম অবস্থায় নিয়ে আসা এবং নিজে হাতে পুরো গাছটাকে করা, এটা একটা আলাদা আনন্দ দেয়। হ্যাঁ, অবশ্যই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে তুমি ছাঁটাই করছো, এটা হ্যাঁ, ফাইকাস রামফি। ফাইকাস রামফি এ মেনলি যেসব ডালগুলোকে আমি মোটা করতে দিয়েছি সেইগুলোকে এখন অ্যালাউ করা হয়েছে বাড়ার জন্য। মানে এটা ক্লিপ অ্যান্ড গ্রো মেথডে করা হচ্ছে, হালকা ওয়্যারিং, বাকিটা ক্লিপিং। এখন পাতাগুলো, নিচের ডাল পাতাগুলোকে ছেঁটে দেওয়া হচ্ছে যাতে করে ভেতরে আলোটা ঢোকে এবং মেন যে ডালগুলো আছে ভিতর দিক থেকে সেগুলো যাতে হেলথ পায়, কারণ ইয়েতে মানে লাইট আসলে সানলাইটটা যাতে ভেতরে ঢোকে। এটাও কি ছোট থেকে তোমারই হাতে করা? হ্যাঁ, ফাইকাস রামফিও। হ্যাঁ, এটা দেখুন এটা টুইস্টেড ট্রাঙ্ক, মানে ট্রাঙ্কের মধ্যেতে এই টার্নিং যেটা আছে দেখলে বোঝা যাবে, এটা অনেকটা টুইস্ট হয়ে এবার এই পোর্শনটা বাড়ছে। এবার এইরকম ক্যানোপিটা রাখা হবে এই পোর্শনটা রেখে। এখানে ক্যানোপিটা আছে? হ্যাঁ, আবার এখান থেকে আমার ফার্স্ট ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে, তো এখানেতে ওয়্যার করে ফার্স্ট ব্রাঞ্চটাকে জাস্ট ক্লিপিং করা হয়েছে এই জায়গাটা থেকে পরে। এখনও অবধি মার্কিংটা আছে, এটা কয়েক মাসের মধ্যে যা ফিডিং আছে এটা মোটামুটি মিলিয়ে যাবে বা মেলানোর কাছাকাছি চলে আসবে। তো এর সমানুপাতিক করার জন্য একে এখন আমি অ্যালাউ করেছি, বাড়তে দিয়েছি। এই যে গাছ আমার বাড়ছে, এখন ফুল গ্রোথে আছে, জাস্ট আমি ছেড়ে রেখেছো? হ্যাঁ, ছেড়ে রাখা আছে। শুধু আমার গাছটাকে একটুখানি পাতাগুলোকে ছেটে দিচ্ছি, নিচের পাতাগুলোকে, কিন্তু উপরে কোনো প্রুনিং বা পিঞ্চিং হচ্ছে না, অনলি লিফ রিডাকশান হচ্ছে। ও বৃষ্টি এসে গেছে। গাছে প্রুনিং করার মেন টেকনিক, প্রতিটা প্যাডকে ক্লিয়ার করে করে প্রুনটা করতে লাগবে। বৃষ্টিতে ভিজে তুমি প্রুন করছো। প্রেমনা মাইক্রোফাইলা? হ্যাঁ, প্রেমনা মাইক্রোফাইলা হোয়াইট বডি। হোয়াইট বডি বলছো? এটা সাদা। হোয়াইট বডির একটা আলাদা ভ্যারাইটি? হ্যাঁ, একটু সাদাটে ট্রাঙ্কটা হয়, হোয়াইট কালার ট্রাঙ্কটা দেখুন নর্মালের থেকে একটু সাদাটে। আচ্ছা, এইখানেতে ক্লিয়ার করার আগে এই সমস্তগুলোকে এবার ক্লিয়ার করে দিই। অসাধারণ এই গাছটার শোভা। এই যে ভেতর থেকে এই যে ডালগুলো আসছে এইগুলোকে সবসময় কেটে দিতে হয়, এইগুলো প্রেমনাতে আসতেই থাকে। এপাশে ফুল এসেছে, হ্যাঁ। তুমি এপাশের ডালগুলোকে ছাঁটোনি? না, ওটা মানে ফ্রি ফ্লো রেখে দিয়েছি, কারণ ওগুলোকে একটু মোটা করতে লাগবে আমার। এই যে মোটা করতে লাগবে বলছো, হ্যাঁ, এটাও একটা বনসাই আর্টের আবশ্যিক কাজ। অবশ্যই। আগামী দিনে প্রস্তুতি হিসাবে কিছু ডালকে ছেড়ে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমার এইখানেতে মেন যে ট্রাঙ্কটা এটা তো ফ্লো করছে এভাবে, এই যে ট্রাঙ্কটা আমার ফ্লো করছে, এই ফ্লো করার পর আমার এই মেন প্যাডগুলো এখান থেকে তৈরি হবে। এই যে প্যাডটা তৈরি হবে এটা হচ্ছে উইন্ডসুইফট ডিজাইন। তবে উইন্ডসুইফট ডিজাইনের মধ্যে একটা ডাইনামিক টাইপ আছে, আর আমার এটা হচ্ছে কি একটা যে কোনো মানে ঝড় দেয় এরকম কোনো জায়গা, স্পেশালি কোস্টাল সাইডে বা কোনো মাউন্টেনিয়ার সাইডেতে যেগুলো দেখা যায় কি কন্টিনিউয়াস একটা সিঙ্গেল ডিরেকশানেতে হাওয়া ফ্লো হতে হতে, বিশেষ করে কোস্টাল সাইডেতে গাছও একটা দিকেতে ফ্লো নেয় এবং সেই ফ্লোতেই একটা তার স্ট্যাটিক রূপ থাকে। এটা হচ্ছে সেই স্ট্যাটিক রূপটা, হাওয়াটা এই দিক দিয়ে বয়ে গেছে, হাওয়াটা যে এই সাইড থেকে এই দিকেতে সবসময় তার ফ্লো হয়। তো গাছটা এই দিকটা করে একটুখানি তার ডিরেকশনটা নিয়েছে, নিয়ে এই যে এখান থেকে একটা প্যাড যাচ্ছে, এখান থেকে তার একটা ট্রাঙ্ক যাচ্ছে, গিয়ে এই যে এইরকম একটা ডিরেকশনের ক্যানোপিটা তৈরি হবে। তো সে কারণের জন্য যেহেতু এদিকটায় ফ্লোটা যাচ্ছে, গাছটার জন্য এদিকে ব্যালেন্স করেছে। হ্যাঁ হ্যাঁ, গাছটা এদিকেতে ব্যালেন্স হয়েছে, গাছটা এখান থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে মানে রূপটা ঠিক এরকম দেওয়া হয়েছে আর কি। অপূর্ব গাছটার নান্দনিক সৌন্দর্য। গাছটাকে একটু ক্লিয়ার করে দিলে আরও একটু ভালোভাবে প্যাডটা বোঝা যাবে, কারণ আমি গ্রীষ্মকালেতে এমনি একটুখানি হাই ফ্লোতে রাখা হয় যাতে করে হাই গ্রোথে রাখা হয় মেনলি। মানে অতি
ঠান্ডার সময় হ্যাঁ, অতি গাছকে ঠান্ডার সময় disturb করা গাছকে হয় না। ডিস্টার্ব করা হয় না। আবার আর প্রচণ্ড গরমেও তাই। প্রচণ্ড গরমেও তাই, গরমে অ্যাকচুয়ালি গাছ বাড়ে, তাকে একটু অ্যালাউ করা হয় বাড়তে। তবে হ্যাঁ, যখনই ফুল চলে আসবে ফুলগুলোকে আমরা এরকমভাবে কেটে দেবো। কেটে দিলে কি হবে, এই যে এখান থেকে যে নতুন যে নোড আছে এই নোড বাড়তে থাকবে। এবার হয়তো দেখা গেলো যে আমার এই যে প্রত্যেকটা দেখুন সেগমেন্ট এক একটা যে টুইস্টিং করা আছে, এখানে একটা করে ওয়্যার করে দেওয়া হবে। যতটা আমার টুইস্টের দরকার ততটুকুই করবো, করে আমি একে ফ্লোতে রাখবো। এর সঙ্গে এটা ব্যালেন্সিংয়ে যতক্ষণ না মোটা হচ্ছে ততক্ষণ অবধি একে কাটবো না। সিমিলারলি এইগুলোও তাই। আমার এই সাইডেতে প্যাড রেডি হয়ে গেছে অলরেডি, তো এখানে তো আমাকে মেনটেন করতে হচ্ছে। আর গাছেতে সবসময় মাল্টি অ্যাপেক্স থাকে আমার, মানে আমি মাল্টি অ্যাপেক্স নিয়েই কাজটা বেশি করি। এটা একটু ভালো করে বুঝিয়ে বলো। মাল্টি অ্যাপেক্স মানে হচ্ছে কি, যে কোনো নেচারে কোনো গাছেতে সবসময় দেখা যায় যে মানে তার অনেকগুলোই অ্যাপেক্স থাকে। মেন ট্রাঙ্কে কখনো ওই একটা সিঙ্গেল ত্রিকোণাকার মতো তার শেপ থাকে না। তো এই যে অনেকগুলো যে হেড, সেটাকেই বলছি মাল্টি অ্যাপেক্স। তাতে কি কিছু যদি ডাল নষ্ট হয়ে যায় পরে তুমি ওই অ্যাপেক্সগুলো নিয়ে কাজ করতে পারবে না, এটা ওটা বিউটিটাই ওটা, বিউটিটাই ওটা। হ্যাঁ হ্যাঁ, ডাল কাজ করাটা সেরকম কোনো বড় ব্যাপার না, ডাল হয়ে যায়। আর গাছেতে ফিডিং ঠিকঠাক থাকলে গাছ বাড়তে থাকে। কি ফিডিং দিচ্ছ এই মুহূর্তে গাছগুলোকে? সর্ষে খোল, বাদাম খোল, তার সঙ্গে হালকা ইনপিকে, আর মাঝে মধ্যে একটু ওই হিউমিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়। যেহেতু গাছ কাটা হচ্ছে সেজন্য ম্যাগনেসিয়াম সালফেটটাকে দিতে হয়। আচ্ছা, এই যে গাছটা কাটলে আজকে, গাছটাকে যে কাটছি আজকে, আমি সপ্তাহখানেক আগে গাছটাকে আমি খেতে দিয়েছি। গাছ আগে গ্রোথ নিয়েছে, মানে তার খাবারগুলো ইনটেক করা স্টার্ট করেছে, তারপরে আমি গাছকে কাটছি। কিন্তু গাছে যদি কোনো হেলথের যদি গন্ডগোল থাকে, সেই অবস্থাতে গাছ কাটলে কিন্তু তার ডাইব্যাক হওয়ার একটা চান্স অনেক সম্ভাবনা থেকে যায়, বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবং সেই সময় গাছকে কখনো হেভি পিউন হোক বা মেনটেনেন্স হোক, যাই হোক না কেন, গাছের ফিডিংটা সবসময় মেনটেন করতে, ফিডিংটা আগে দরকার, আগে দরকার। অনেকেই এই ভুলটা করেন যে হঠাৎ করে সময় সুযোগ এলাম গাছটাকে ছেটে দিলাম, অথচ গাছে কোনো ফিডিং নেই। না, গাছে ফিডিং রাখতে হবে। এই যে যেমন আমি এই ধারগুলোকে ছেড়ে রাখছি, এখানে আমার প্যাডটা যাতে আবার ভালোভাবে তৈরি হয়। এই যে ভেতরে আমার যেগুলো এলাডাল তৈরি হচ্ছে, এগুলোকে সব পরিষ্কার করে দিতে হবে, না হলে এটা অনেক সময় কি হয়, কোনো মেন ব্রাঞ্চকে নষ্ট করে দেয়। এইগুলো একটু প্রেমনার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়। শিবাদিত্য, হ্যাঁ, আমরা বর্ষার জন্য তোমার সম্পূর্ণ বাগানটা দেখাতে পারছি না, তাও একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিই। বন্ধুরা, তুলনাহীন বনসাইয়ের অসাধারণ গাছে ভরা এই ছাদ, এবং শিবাদিত্য আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত বনসাই আর্টিস্টদের মধ্যে একজন, যার মধ্যে রয়েছে গাছের প্রতি অসম্ভব প্যাশন, তার সঙ্গে সঙ্গে দিন রাত বনসাই নিয়ে স্বপ্ন দেখা, বনসাই চর্চার অন্যতম পীঠস্থান বেঙ্গল বনসাইয়ের অন্যতম এরা রত্ন, যাদের অবদান আমাদের পশ্চিমবঙ্গের বনসাই জগৎ অনেক দিন পর্যন্ত স্মরণে রাখবে। বনসাই শিল্পের সাথে আন্তর্জাতিক মানের বনসাই বিদেদের যোগাযোগ, এবং ঠিক সেই রকম মানের বনসাই তৈরি করা, এবং যাতে আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষ বনসাই, উন্নত মানের বনসাই করতে পারেন, সেই প্রক্রিয়া চালানো বেঙ্গল বনসাইয়ের মাধ্যমে। সবসময় ওয়ার্কশপ, বনসাই শিক্ষা, বনসাই এডুকেশন, এক কথায় বলা যায় তুলনাহীন কর্মকাণ্ড। আমরা
টানা বৃষ্টির জন্য ভিডিও অনেক প্রতিকূলতার মধ্যে করছি। দেখুন, সম্পূর্ণ বৃষ্টিতে ভিজে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দূরে বজ্রপাত হচ্ছে, তার মধ্যেও আচ্ছা, কাজ করে চলেছে শিবাদিত্য। আর সামান্য কিছু সময় পরে সন্ধ্যা নেমে আসবে। আমরা চেষ্টা করব কিছুদিন পরে এসে আবারও বাগানটিকে ভালোভাবে দেখাতে, কারণ শিবাদিত্যর কাছে যে মানের বনসাই রয়েছে, এক একটি বনসাইকে দেখাতে অনেক সময়ের প্রয়োজন, যেটি আজকে এই প্রতিকূল পরিবেশের কারণে আমরা কভার করতে পারছি না। শিবাদিত্য আপনাদের বলবে শিবাদিত্য কি কাজ করলো। বলো শিবাদিত্য। হ্যাঁ, এই গাছটাকে আপাতত জাস্ট একটা সিজনাল প্রুন করে দেওয়া হলো, প্যাডগুলোকে একটু ক্লিয়ার করা হলো। ইন্ডিভিজুয়ালি যদি দেখা যায়, এই যে এই সাইডে প্রতিটা প্যাডকে একটুখানি ক্লিয়ার করা হলো, কারণ গাছটাকে খাবার দেওয়া হয়েছিল এবং অনেক ভিতর থেকে এলা ডাল মানে যেগুলো আসে ভিতর থেকে, সেগুলোকেও পরিষ্কার সবসময় করতে লাগে একটু। তো এই কাজটাই হলো, কারণ প্যাডগুলো ক্লিয়ার না হলে অনেক সময় হয় কি, এই ভিতরের প্যাডগুলোতে ভালো করে মানে রোদ হাওয়া এটা ঠিক করে যায় না, ওটা না গেলেই সেই জায়গাগুলোতে একটু ডাইব্যাক হওয়ার প্রবাবিলিটি থাকে। এই গাছটা কি একেবারে ছোট থেকে তোমার হাতে করা? হ্যাঁ হ্যাঁ, চারা অবস্থা থেকে? চারা থেকেই করা, এটা এই ছাদেই তৈরি হয়েছে। তাহলে এর যে ট্রাঙ্ক, সেটা তো বেশ তুমি একটা হ্যাঁ। শক্তিশালী ট্রাঙ্ক তৈরি করেছো। হ্যাঁ, এটা হালকা ওয়্যার করা, তারপরে তো এটা ক্লিপ অ্যান্ড গ্রো দুটো মিশিয়ে করা। মানে এটা বলা যায় যে আমার লাস্ট 20 ইয়ার্সের যা এক্সপিরিয়েন্স হয়েছে তার ভিত্তিতেই একে একদম ছোটোবেলা থেকেই ট্রাঙ্কটাকেই সেইভাবে আমরা রেডি করা স্টার্ট করেছি। যেসব ভুল ভ্রান্তি আমাদের আগে হয়েছে সেই সব জায়গাগুলো থেকে ধারণা রেখেই ইনিশিয়ালি আগে ট্রাঙ্কে প্রথম আগে একটা সিঙ্গেল ওয়্যার করা হয়েছে। মানে এর একটা ছোট্ট এক্সাম্পল যদি দেখানো হয়, আমি একটা অন্য গাছ দিয়ে দেখাচ্ছি। এই যে ধরা যাক, এই যে ইনিশিয়ালি ট্রাঙ্কে প্রথমে আগে এই লাইন আপ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এই যে গাছকে ফ্রি গ্রোথে রেখে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো আস্তে আস্তে করে মোটা হয়ে যাবে, গিয়ে ইন্ডিভিজুয়ালি এক একটা টুইস্টিং এবং তার সঙ্গে গোল বা নানা রকম ডিরেকশনাল মানে ক্যারেক্টার তৈরি হবে। এবং এটা যখন আস্তে আস্তে স্টেবল হয়ে যাবে, একে আর একটু বড়ো জায়গায় দেবো, এগুলো সবাই মোটা হয়ে যাবে। ঠিক একটা ফ্লো এবং তার সঙ্গে তার ইন্টারনাল ক্যারেক্টার, তার সঙ্গে টুইস্টিং, তিনটে কাজ একসঙ্গে হবে। মানে এটার মতনই এটা তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেটেরিয়াল তৈরি করার ফার্স্ট স্টেপ। তো এরকমভাবে একে আমি 5-6 বছরের ওপর ট্রেন করব, তারপর আমি মেন বনসাইয়ের কাজ একে নিয়ে স্টার্ট করব। প্রাথমিক কাজটা এইভাবে হ্যাঁ হ্যাঁ করা হচ্ছে। হ্যাঁ আর পট উইদিন পট তুমি করে রেখেছো এই অবস্থায়? হ্যাঁ, আপাতত ছোটোবেলাতে পট উইদিন পটই রেখেছি। পরে যখন আমার এটা একটুখানি 1 আঙুল কি 2 আঙুলের মতো মোটা হয়ে যাবে, একে আমি তারপরে একটা বড় জায়গাতে বড় গ্রো ব্যাগের মধ্যে একে দিয়ে ট্রেন করব। মানে এর পরের ধাপটা হচ্ছে নিবারি ট্রেন। নিবারিটা যাতে ফ্ল্যাট হয় সেই ট্রেনিংগুলো হবে, হয়ে তাকে একদম বড় একটা গ্রো ব্যাগে দেওয়া হবে, যাতে করে নিবারি অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাঙ্ক দুটোই যাতে একটা সিস্টেমেটিক ওয়েতে মানে সিনক্রোনাইজড ওয়েতে যাতে এগোতে পারে, মানে বড় হতে পারে। তাহলে এই গাছটার বয়স আমরা বলবো যে 20 বছর। কোনটা? এই প্রেমনাটার? না, প্রেমনাটা 20 বছর না, আমি আমার 20 বছরের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে ট্রাঙ্কটাকে ওভাবে করা বলছি। বাট এর বয়স হচ্ছে 7 বছরের কাছে। 7 তা 7 বছরে বেশ একটা উন্নত মানের বনসাই তুমি তৈরি করে ফেলেছো। হ্যাঁ, আর ওই গাছগুলো যেরকম আমার 20 বছর মানে পুরানো গাছগুলো আছে, তখন আমরা একরকমভাবে করতাম। তোমার কাছে তো এ পাশে অনেক বনসাই আমরা দেখছি, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, তুমি একটু দ্রুত আমাদের গাছগুলো দেখিয়ে দাও। যেরকম এখানেতে নিচের দিকেতে জুনিপার গাছ, জুনিপারগুলো সব লাইন আপ দেওয়া আছে, এগুলো সব পরিষ্কার নেই করা, এরকম যেমন সিম্পাকু জুনিপার, এই সিমিলারলি একইভাবে ট্রাঙ্ক লাইন আপ দেওয়া আছে। আমার ট্রাঙ্ক কয়েক বছর পর যখন রেডি হয়ে যাবে, দেন ওকে আমি এবার নেক্সট ফাইনাল স্টেজ
বনসাই কাজের জন্য আমি তখন ইউজ করব, বা মামেও করা যেতে পারে। এখানে যেমন একটা সহিনের জুনিপার আছে, এর ট্রাঙ্কগুলোকে যদি দেখানো যায় এই সাইডে দেখুন, যে ট্যাবা ব্যাকা হয়ে অ্যাকচুয়ালি জুনিপারে যেরকম টুইস্টিং হয়, হেভি টুইস্টিং, সেই হেভি টুইস্টিংগুলো করা হয়েছে। এর পরেতে আমার আস্তে আস্তে করে প্যাডিংগুলো হবে। সিমিলারলি সব কটা গাছই তাই। এই যে একটা ভেরিগেটেড প্রেমনা দেখছি, হ্যাঁ হ্যাঁ, এটা একটু বার করে দেখানো যাবে? হুম অবশ্যই। বন্ধুরা দেখুন কি শোভা। এই যে পটটা ইউজ করেছো, এটা কি? সেরামিক 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 পট। এটাও কি তোমার হাতে তৈরি? না না, সেরামিক না, পট। এই যে আর গাছটা না, গাছটা গাছ আমার হাতে তৈরি। তো এত ছোট ছোট পাতায় পুরো ভরে গেছে। প্রেমনা লিফ রিডাকশন খুবই হয়, ও প্রুন করতে করতে পূরণ করতে করতে এইরকম ছোট হয়ে মানে যায়। এত ছোট, হ্যাঁ হ্যাঁ হয়ে যায়। এটা একেবারে ক্ষুদ্রাকার, কত ক্ষুদ্র। আছে তো আমার অন্যান্য নর্মাল যে সবুজ প্রেমনাগুলোও আছে, ওই সাইডে যে গাছটা ওখানেও আছে। তো এটার বয়স কত? এগুলো বই 6-7 বছরের কাছে বয়স এগুলো। শিবাদিত্য, আমরা যখনই বনসাই ভিডিও করি তখন যারা, এই যে এখানেও তো ছোট পাতা হয়ে গেছে সব। এখানে ছোট পাতা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে যখনই আমরা বনসাই ভিডিও করি তখনই কিছু মানুষ বলেন যে ওনার এই গাছটা আমরা কিনতে চাই। তুমি বলো যে এই গাছগুলো কি তুমি বিক্রি করবে? না আমি ছাদ থেকে জেনারেলি বিক্রি করি না, আমাদের একটা ফার্ম আছে, ওখান থেকে আমরা বিক্রি করি। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। তো যেখানে কমার্শিয়ালি তৈরি করা হচ্ছে, আমার কন্ট্যাক্ট নাম্বার 9051678334। আরেকবার বলো। 9051678334। কারণ আজকে যা প্রতিকূল পরিবেশ, আমরা প্রত্যেকটা গাছকে ধরে ধরে ভেবেছিলাম ভিডিও করব। তাই গাছগুলোকে অ্যাকচুয়ালি গরমকালেতে একটুখানি গ্রোথেও রাখা হয়েছে, খুব একটা ভালো প্রুন করা নেই। পূরণ করা নেই। তো মোটামুটি হিটটা একটু কমে গেলে তারপরেতে ওকে আবার প্রুন করা হবে। আচ্ছা, তো- এই যে পশমের গাছটা, এটাকে তুমি প্লাস্টিক দিয়ে, হ্যাঁ, এটা রিপোর্ট করা হয়েছিল, অ্যাকচুয়ালি খুব ছোট টব তো রিপোর্ট করা হয়েছে, তো টবটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, প্লাস হাওয়াতেও যদি পড়ে যায় সেই কারণে একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেওয়া হয়েছে যাতে করে ময়েশ্চারটা ভেতরে থাকে। আচ্ছা এটাকে তোমরা হিবিস্কাস ভ্যারাইটি বলছো? হ্যাঁ, হিবিস্কাস টিলি, টিলি। টিলিসিয়াস। তাহলে আমরা যে জবা ফুল করি সেই প্রজাতিরই গাছ এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ট্রি প্রজাতি, এই যে প্রুন করে করে পাতাগুলো এতটা ছোট এসেছে। আচ্ছা, এই হিবিস্কাসের একটা ফুল তোমার ওখানে ফুটে আছে বোধহয়? হ্যাঁ, ওটা সকালে দেখেছিলাম। হ্যাঁ, সি হিবিস্কাসেরই, বাট ওটা ভ্যারাইটিটা আলাদা। ওটা আলাদা। হ্যাঁ, একটু দেখাও তো ফুলটা। কারণ অনেকেই এই ভ্যারাইটিগুলোর ফুল ফুল দেখেননি। ভালোই তো, সুন্দর ফুলটা। হ্যাঁ, না এই ফুলটা কালার চেঞ্জ হয় সকালে যখন ফোটে, এটা বাসন্তী রং থাকে, দারুণ সুন্দর। আর এটা সূর্য অস্ত যায় যখন এটা ঝরে যায় তখন এরকম একটা অরেঞ্জ টাইপের, অরেঞ্জ ঠিক বলবো না, একটু লালচে মতো, মানে একটা আগুনের শিখা যেরকম রং হয় ওই টাইপের রং হয়ে। তাহলে এই যে ভ্যারাইটিটা আমরা বনসাই দেখলাম, এটার ফুলটা আলাদা ভ্যারাইটি? না, ফুলগুলো সবই একই হয়, সবই একই। এক হয়, কিন্তু এটা যে ভ্যারাইটিতে আছে এটাতে অনেক অ্যাডভান্স ফ্লাওয়ার হয়। এই যে এইটা, হ্যাঁ এই গাছটা আমি দেখেছি ছোট চারাতেও ফুল হয়। হ্যাঁ, ছোট চারাতেও ফুল হয়, কিন্তু ওখানে যেটা আছে ওগুলো অনেক বড়তে ফুল হয়, বড় মানে অনেক বড় ট্রাঙ্ক হলে তবে। তাহলে এটার কি নাম? সি হিবিস্কাস প্রজাতির নামটা আমার এই মুহূর্তে ঠিক মাথায় আসছে না, কিন্তু ওই সেম ক্যাটাগরি, ফুলগুলো একই হয় সবার। ফুলগুলো একই রকম হ্যাঁ, হয়। পাতার মধ্যে একটু ডিফারেন্স হলেও ফুলগুলো মোরলেস একই হয়, সাইজের একটু তফাৎ তো থাকে। এটাও ভালো বনসাই হয়। হ্যাঁ, এই তো রেডি হচ্ছে। এই যে এসব ট্রাঙ্ক লাইন আপ দেওয়া হয়েছে। লাইন আপ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো শুধু মোটা করতে দেওয়ার জন্য অপেক্ষায় আছি, হয়ে গেলে এগুলো সব ইন্ডিভিজুয়ালি চপ করে নেক্সট থেকে বনসাই কাজ হবে। তবে হ্যাঁ, এগুলো আমি সহিন করব, সহিন বা মামে, ছোট আকারের গাছের মধ্যে রাখবো। এখানে প্রত্যেকটা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে কুড়ি গাছগুলো। হ্যাঁ, এই যে ট্রাঙ্কের লাইন আপ করা হয়েছে। যদি কেউ বনসাই করতে না চান, এমনি পট প্ল্যান্ট হিসাবে ফুল পাওয়ার জন্য গাছটা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, দুটো তেঁতুল গাছ তুমি করেছো, এটা মিষ্টি তেঁতুলের ভ্যারাইটি। একটা মিষ্টি আর একটা আমাদের
দেশি টক তেঁতুল। ও পাশাপাশি দুটো রয়েছে, হ্যাঁ মানে এটা হচ্ছে তোমার আমাদের দেশি টক দেশিটা, তেঁতুলটা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দুটোর বয়স, দুটো ট্রাঙ্কের মানে গার্ড একই হলেও দুটোর বয়সের মধ্যে কিন্তু অনেক তফাৎ। এটার বয়স কত মিষ্টিটার? মিষ্টিটা হার্ডলি 6 বছর হবে, 6 বছর। খুব বেশি হলে। তাহলে এটা অনেক আগে গ্রো করেছে। অনেক আগে, কারণ এখানে তো আমরা নিচু নতুন যে সমস্ত ট্রাঙ্ককে মোটা করার যেসব টেকনিকগুলো আছে সেই সবগুলো অ্যাপ্লাই করে করা। আর এটা আমার বহু ছোটবেলার গাছ, এটা প্রায় 22-23 বছরের ওপর বয়স হবে। কত? 22-23 বছরের কাছে বয়স হবে, বীজ থেকে করা একদম সিডলিং। কিন্তু সেটা ওই প্রথমে ছোট টবে ছিল, তারপর ওটা একটু একটু করে বড় টবে গেছে, সেইভাবে ওর গ্রোথ এসেছে। কিন্তু যেটা অনেক আগে হতো, প্লাস তখন অতটাও বেশি নলেজ ছিল না। তাহলে তোমার যখন এই আমি যে স্টার্ট করি তখনকার কথা বলছি। মিষ্টি তেঁতুলটা প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, হ্যাঁ ফল কি হয়? হয়, কমই হয়, খুব ফল? বেশি হয় না। অ্যাকচুয়ালি বোনসাইতে তো আমরা কেটে হ্যাঁ, ফেলি, কেটে ফেলার জন্যই হয় না। তো ওই মাটিতে জন্য লাগালে প্রচুর ফল হ্যাঁ, হয়। মাটিতে লাগালে হবে। এমনি টবেতেও হবে যদি মানে ফ্রুটিং মানে স্পিসিস হিসাবে বা ট্রি হিসাবে যদি কেউ মানে ওটাকে গ্রো করে তাহলে হবে। কারণ আমাদের তো ডাল কেটে ফেলতে হয়, তো আমি জাস্ট একটু বাড়তে দিয়েছি, কিছুদিন পর ওটাকে ওয়্যার করবো, করে আমি এক্সেসিভ ওই পার্টগুলোকে কেটে দেবো। তো ন্যাচারালি আর ফলটা দাঁড়াবে কী করে। আপনারা দীর্ঘদিন ধরে বনসাই ভিডিও দেখতে চেয়েছেন, আর অনেক আশা নিয়ে এসে পৌঁছেছিলাম। অপূর্ব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই গরমটা নেই, কিন্তু আমাদের ভিডিও যেই মাপের আমরা ভিডিও করতে চেয়েছিলাম সেটা পারলাম না। সেই অপূর্ণ আশা আমরা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই পূর্ণ করে দেব। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।